ফয়সাল, চলো দোকানে যাই। তা দোকানে যাবে কেন? কিছু কলম কিনতে হবে। কলম কিনতে কি এখন আর দোকানে যেতে হয়? তাহলে আর কোথায় যাব? ওই দেখো সততা স্টোর, আমাদের স্কুলে সততা স্টোর প্রতিষ্ঠিত হয়েছে। আসো ওইখান থেকে কলম নিয়ে আসি। তাহলে চলো। আসো যাই। দেখো এখানে খাতা কলম সহ আরো সকল ধরনের শিক্ষা উপকরণ রয়েছে। আমি একটি খাতা এবং একটি কলম নিব। আসো, খাতা কলম নেওয়ার আগে কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো দেখে নিই। কিসের নিয়ম? দেখো এখানে নিয়মগুলো লেখা রয়েছে। সততা স্টোরে প্রবেশের পূর্বে নিচের নির্দেশাবলী ভালোভাবে পড়ো। 1. সততা স্টোরে প্রবেশের পর রেজিস্টারে তোমার নাম, শ্রেণী ও রোল লিখো। 2. পণ্যের মূল্য তালিকা ভালো করে দেখো এবং তুমি যে সকল পণ্য কিনতে চাও সেগুলোর মূল্য হিসাব করো। 3. প্রয়োজনে রক্ষিত ক্যালকুলেটরে হিসাব করো। 4. পণ্যের দাম পরিশোধের জন্য সমপরিমাণ খুচরা টাকা দিবে। 5. টেবিলে রাখা খামের উপরে তুমি যে সকল জিনিস ক্রয় করলে তার নাম, মোট মূল্য, তোমার নাম, শ্রেণী ও রো লিখে খামে টাকা ভরে ক্যাশ বক্সে রাখো। 6. যদি সরবরাহের স্বল্পতার কারণে তোমার চাহিদার জিনিস না পাও তাহলে প্রি অর্ডার বুকে লিখে অর্ডার দাও। এখন পণ্যের মূল্য তালিকাটা দেখে নাও। এখন রেজিস্টারে তুমি তোমার নাম, রোল, শ্রেণী লিখে দাও এবং কি কি পণ্য কিনবে তাও লিখে দাও। এখানে আজকের তারিখ লিখো, তোমার নাম লিখো, শ্রেণী লিখো, রোল লিখো আর যা যা রয়েছে তা লিখো। এই যে একটি কলম নিলাম আর একটি খাতা নিলাম। এই নাও একটি খাম এবং ওইখান থেকে ক্যালকুলেটর নিয়ে এই ক্যালকুলেটরটি নেও। এখন ক্যালকুলেটরে হিসাব করো কত টাকা হয়েছে এবং খামের উপর যে পণ্যগুলো নিলে সে পণ্যের নাম লিখো, নিচে মোট টাকা লিখবে আর তোমার নাম, রোল, শ্রেণী লিখবে। এবার এই খামটি খুলে খামের ভিতর মোট টাকা ভরে খামটি এভাবে ভাঁজ করে ক্যাশ বাক্সে রেখে দিবি। তোমার কি আরো কিছু দরকার ছিল? আমার ইরেজার দরকার ছিল। তাহলে এখন প্রি অর্ডার বুকে তোমার যে পণ্য প্রয়োজন সে পণ্যের নাম লিখিয়ে যাও। এই যে এখানে তোমার পণ্যের নাম লিখে যাও। এবার চলো যাই। ঠিক আছে, চলো।